হ্যালো বন্ধুরা, সবাইকে এক গ্লাস ছাতু শরবতের সাথে সুপ্রভাত জানাচ্ছি। আমি করলাম ওটা আমার জন্য, আর এটা হচ্ছে চা করেছি। মা, জেঠি, বাবা সবাইকে দিয়েছি, ওরা চা খাচ্ছে। আর এদিকে হচ্ছে আটা মাখা হয়ে গেছে, এখন জেঠি এসে রুটিটা বানাবে। এই যে মা জেঠি মিলে চা খাচ্ছে, আর আমি ছাতুর শরবত। এই গরমে চা খেতে ভাল লাগে। হ্যাঁ, ওইটাই। আর এদিকে একটা কাকু দিয়ে গেল শোলা কচু তুলে, মানে কাকু নিল আমাদের এই নিচের বাগান থেকে, আমাদেরকেও তুলে দিয়ে গেল। আমার তো ভীষণ ভালো লাগে এই যে কচু, ঘেচু, পাতা, বাটা টাটা আমার ভীষণ ভালো লাগে, মানে একদম ফেভারিট বলতে পারো, মাছ মাংসের থেকেও বেশি ভালোবাসি। আর এখন আমি কি একটা ভাবতে এখন ছাতুর শরবতটা খাচ্ছি, ওর জন্য তোমাদের সাথে কোনো কথা বললাম না। দেখেছো কি যেন একটা ভাবছিলাম। তো এই গরমে ছাতুর শরবত খেলে পেটটা ঠান্ডা থাকবে, মাথাটাও ঠান্ডা থাকবে। আর যেহেতু মা জেঠিদের মানে ওদের চা খাওয়ার অভ্যাস, চা না পেলে ওদের আবার মাথা গরম হয়ে যাবে। তো যাই হোক, এখন চলে এসেছি ওপরে। এবার ওপরটা ঝাড়টার দিয়ে পরিষ্কার করব, মোছামুছি করব, তারপরে সব সেরে সুরে যাব ভোট দিতে। আজকে আবার ভোট। আর ওইদিকে মা বুনু গেছিল, সেই 7 সকালবেলা গিয়ে ভোট দিয়ে চলে এসছে। মারা বেরিয়েছে 7:45, 7:45-টার মধ্যে বাড়ি চলে এসছে। আমারও ইচ্ছে ছিল যে সকাল সকাল যাব, তাহলে এই রোদের মধ্যে আর ঝামেলা থাকবে না, কিন্তু অত সকালবেলা তো যাওয়া সম্ভব না। এদিকে বাবা অসুস্থ, বাবাকে তো গুছিয়ে টুছিয়ে না দিয়ে যাওয়া যাবে না। ওর জন্য আমরা যাব হচ্ছে ওই 11টা সাড়ে 11টার দিকে যাব। অরিন্দম বলবে যে এই টাইমে ফাঁকা থাকবে, সেই টাইমে গিয়ে দিয়ে চলে আসবো। আর তার জন্য আজকে সকাল সকাল স্নান টান করে নিয়েছি, আর ছেলেকেও স্নান করিয়ে দিয়েছি, কারণ ছেলে আবার পুজো দিচ্ছে। আমি আস্তে আস্তে যদি লেট হয়ে যায়, ওর পুজো দেওয়ার টাইম ওভার হয়ে যাবে, তখন কান্নাকাটি করবে। ওর জন্য আমাকে বলছে, মা আমাকেও স্নানটা করিয়ে দাও, আমি পুজোটা সেরে নিই, কারণ তোমার আসতে তো লেট হতে পারে। ওই জন্য পুজো দিচ্ছে, শুনতেই পাচ্ছ। ঠাম্মু একবার পুজো দিয়ে গেছে, আবার নাতি একবার পুজো দিচ্ছে, প্রতিদিন এটা রুটিন। তো আমি ভাবছি যে এটা বন্ধ করাতে হবে, কারণ এত ছোট বয়সে এটা একটা অভ্যাসটা কেমন যেন হয়ে যাচ্ছে। পুজো দেওয়াটা ভালো, কিন্তু এত ছোট বয়সে ভাবো তো। আমরা যখন ছোট ছিলাম, মা হয়তো বলতো যে মনা আজকে আমি পুজো দিতে পারবো না, তুমি দিয়ে দাও, সেদিন হয়তো দিতাম। আর আমার ছেলের মানে পুরো এটা রুটিন হয়ে গেছে, ওর স্নান করে স্কুল থেকে এসে স্নান করে ওকে পুজো দিতে হবে। তো দেখা যাক কতদিন এই রুটিনে চলে। তো অনেকক্ষণ ধরে বকবক করছি, এবার একটু মিউজিকের সাথে তোমরা শুনতে থাকো, ঠিক আছে? একটা মিউজিক অ্যাড করে দিই এখানে। গানটা কেমন লাগলো সেটা বলো। এতক্ষণ ধরে বকবক করছি, ভাবলাম একটু অন্যরকম ফ্লেভার দিই, একটুখানি গানটা তোমাদেরকে শুনিয়ে কানটাকে একটু আরাম দিই, ওর জন্য গানটা শুনিয়ে দিলাম। আমার গলায় গানটা শোনালে ভালো হতো, তাই না বলো? কিন্তু না, এখন এই গরমের মধ্যে একদম গান শোনাতে ভালো লাগছে না। তবে গানের ভিডিও অনেকদিন তোমাদের সাথে শেয়ার করা হয় না, দেখি একদিন একটা গান করব। মানে এত গরম, তারপরে চারিপাশে মিস্ত্রিরা কাজ করছে, ঠিকঠাক আওয়াজ, মানে গান করার কোনো স্কোপ পাচ্ছি না। দেখি কবে একটা গানের ভিডিও শেয়ার করা যায়, ভাবছি বুনু আসলে বুনু আর আমি একসাথে একটা গান তোমাদেরকে শোনাবো, দেখি কত দূর কি হয়। তো যাই হোক, কথা বলতে বলতে গান শোনাতে শোনাতে আমার বাসন মাজাও কমপ্লিট হয়ে গেল। এবার যাব। অরিন্দম ফোন করেছিল এর মাঝখানে যে চট করে চলে আসো, এখনই খালি আছে, চট করে ভোটটা দিয়ে চলে যাও। তাও এখনো বেরোতে বেরোতে 8 ঘন্টা, বললেই তো আর চলে যাওয়া যায় না, তাই না? হাতের কাজগুলো না সেরে তো আর বেরোতে পারছি না। তো এখনো 8 ঘন্টা বেরোতে বেরোতে, ও তারপরে এখনো সকালে কিছু খাইনি, খাবো তো এক গাল, তারপরে বেরোবো। হয়ে গেল এদিকের কাজকর্ম, চলো এবার নিচে যাই, গিয়ে দেখি মা জেঠি সব কি করছে। না না, সুন্দর করে বসেছো। কচু শাক এখনো কাটা হয়নি তো? না, এটাই রসুন দেবো তো।
রসুন দিয়ে করবে তো? হ্যাঁ, আর এই যেদিকে বড়ার ঝোলই হয়েছে বাবার জন্য, আর ভাত বসছে। দুইটা টাকা লাগবে না, ভোট দিতে গেলে আবার টাকা লাগে বলো? চলো, নিয়েছি সব, টোটো চলে এসছে, চলো চলো, ফ্রি ফ্রি টোটো, ভোট দিয়ে আসি চলো। ওখানে তো ফোন অ্যালাউ করবে না, ফোনটা বাড়িতে রেখে যায়, আমি আর মা দিয়ে আসি, তারপর অরিন্দম যাবে। না বাবা, এসে দিব বাবা, এসে দিব। ভোট দিয়ে চলে আসলাম, 11:30টায় গেছি, 11:15টায় ভোট কমপ্লিট। এই যে ইনি খুব ভালো দেখেছে, বড় বড় নখ হচ্ছেন, একটুখানি দিয়েছে, বেশিটা দেয়নি। বুনু আমাকে বলেছে দিদি বড়লিন দিয়ে যাবি, তাহলে দিলেই উঠে যাবে। তো আমি আর কিছু দিইনি, একটুখানি দেখলাম দিল। আর এবার অরিন্দম যাচ্ছে, আর লেট হতো, 15-20 জন ছিল। তো আমার যেহেতু শরীর খারাপ জানে সবাই, গেলেই দিয়ে দিয়েছে, মানে গেলাম আর এলাম। চলো, আমাকে দিও কিন্তু ভোটটা। লেট হবে তোমার আসতে? লেট হবে আসতে? ভোট দিয়ে চলে আসবো তো? ফল আনতে যাবো? মা বেনারসি পরে গিয়েছিল ভোট দিতে, এখন তারে টাঙাচ্ছে। ঘামিয়ে যায় না, একটুখানি যতই পরি, ব্লাউজ সায়া সব মেলে দিয়েছি, কেটে দিয়েছি, দিয়ে মেলে দিয়েছি, দিয়ে এখন শাড়িটাও একটু মেলে দিলাম। ভালো হয়েছে, গেলাম আর আসলাম 5 মিনিটে। ওই তো ব্যাগে আছে, দেখো, পেয়েছো? সোনাটা আমার ছেলে বলছে কি কই মা দেখি ভোট দিয়েছো কোথায়, মানে আমি গেছি আর এসেছি, ওর বিশ্বাস হয়নি, বলছে যে না ভোট দাওনি। ওই যে অরিন্দমের কাছে রেখে তাই গিয়েছিলাম। আর তার আগে আমার ছেলের স্নান পুজো সব হয়ে গেছে, বলছে তুমি কখন যাবে, কখন আসবে, আমাকে স্নানটা করিয়ে পুজো দিয়ে তারপরে তুমি যাও, তাই বলছে। তো এখন মা বোনের সাথে একটু ফোন করব যে মহান কাজ কমপ্লিট, তারপরে ছেলেকে খাওয়াবো। আর অরিন্দম তো এখন বেরোলো, তো চলো পরে আবার কথা বলবো, ঠিক আছে? কি আঁকাচ্ছো বাবা? ওটা শিব ঠাকুর আঁকাচ্ছো? দেখো আমার ছেলে এতক্ষণ ধরে এই যে শিব ঠাকুর আঁকছিল। এটা হচ্ছে গা শিব ঠাকুর, ঠিক আছে, মানে এটা হচ্ছে মূর্তির শিব ঠাকুর, সেটাকেও বলে গা শিব ঠাকুর। আর এটা হচ্ছে লিঙ্গ শিব ঠাকুর, দেখো আঁকিয়েছে। খুব ভালো হয়েছে বাবা, খুব ভালো হয়েছে বাবা। দেখি দেখি একটু এদিকে তাকাও। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। সারাদিন ও ড্রয়িং করতে ব্যস্ত। আর কালার, গোলা রং, এমনি যে কালার বক্সগুলো সেইগুলো, স্কেচ পেন, পেন্সিল, যে কাঠ পেন্সিল কালারগুলো হয় সেইগুলো, মানে তারপরে ড্রয়িং বুক, সিনারি বুক, মানে ও সারাদিন এই সমস্ত কিনে যাচ্ছে। আর পাশে দোকান হয়েছে, আরও সুবিধা হয়েছে। মানে প্রতিদিন এই টাকাগুলো জমালে মাসের শেষে যে কতগুলো টাকা হয় মানে ধারণা করতে পারবো না। প্রতিদিন বায়না করে করে কিনতে হবে, কিন্তু এখন একটুখানি বুঝতে শিখেছে, এখন বোঝালে বোঝে, ঠিক আছে মা কিনবো না, লাগবে না, থাক, কষ্ট হচ্ছে আমার কিন্তু লাগবে না, এরকম করে বলে। পাকা বুড়োর মতো কথা, পাকা বুড়োর মতো কথা। ছেলেকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে, এবার ফলটা রাখলাম, ফলটা একটু পরে দেবো, আধ ঘন্টা পরে তারপরে ফলটা দেবো। ফলটা তো লাগবেই প্রতিদিন খাওয়ার পরে। হয়েছে বাবা, হয়েছে হয়েছে। বলে বাবা রে, আমার অ্যালার্জি হচ্ছে, তাই সারা গায়ে সুদল দিয়ে দিচ্ছে। আমার বাবাদের ঝলক কে বুঝবে গো, কে বুঝবে? আর লাগবে না বাবা, হয়ে গেছে, দেখো পুরো পুরো হয়ে গেছে বাবা, আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না, হয়েছে হয়েছে হয়েছে, অনেক হয়েছে। এখন এত পরিমাণ অ্যালার্জি হয় যে সারা গায়ে পুরো সে এরম টুবলু টুবলু হয়ে ফুলে ফুলে গেছে। অরিন্দমকে বললাম একটু ওষুধ আনতে, আর দিও না বাবা, আর দিও না,
ও দেখছে আমি শুয়ে শুয়ে ঘষর ঘষর করে চুল কাটছি। কালকেও সেই ভোর রাত্রি থেকে সারা রাত মনে হচ্ছে কি মশা কামড়াচ্ছে, এত অসম্ভব চুল কাটছে। এত অ্যালার্জি ছিল না, হঠাৎ করে যে এত অ্যালার্জি বেড়ে গেছে বলার কথা না। এটা হয়তো আমার আগের জন্মের কোনো পুণ্যের ফল যে এত ছোট বাচ্চা আমার এখন থেকে আমার এত যত্ন করছে, এত খেয়াল রাখে। আমার একটুখানি আঁচড় লাগলে মনে হয় ওর কষ্ট হয়, তাড়াতাড়ি কোথায় ডেটল আছে কোথায় তুলো আছে নিয়ে চলে আসবে। তো চলো আবার সন্ধ্যাবেলা দেখা করছি। এখন একটু চাউমিন করব আবার চাউমিনের বড়া করব। আর এই যে এদিকে পেঁয়াজ কেটে রেখেছি, চাউমিনে দেব, বড়াও করব। আর আলু দিয়ে, শুধু ডিম আলু আর পেঁয়াজ দিয়ে করব। আর বাবার জন্য একটু নিরামিষ করেই দেব। আগে একটু চাউমিনের বড়া করে নেব, পেঁয়াজ দিয়ে, বেসন, ডিম আর চাউমিন আর ম্যাগি মশলা এই দিয়ে মাখবো। এর মধ্যে কাঁচা ডিম দেবে বাবা, খেও না, আমি ভেজে নিই তারপরে খাবে। হ্যাঁ কাঁচা ডিম দেয় তো। না বাবা, এই যে এটা ভেজে নিই, দেখো খেতে খুব ভালো লাগবে। হ্যাঁ চাউমিন ভাজছি। সব দিয়ে বাবা। এটা আমাদের হবে। আর এই যে বাবার জন্য নিরামিষ করে করলাম এটা। আর এই যেটার মধ্যে বড়া করে পেটে চলে গেছে, আর এই কড়াই করছি। আগে নিরামিষটা করে নিয়েছি, এবার আমাদেরটা। আর বেশি রাত হয়নি, 8টা বাজে। কিন্তু চাউমিনটা এমন দিনেই করলাম, বুনুটা কালকে পর্যন্তও ছিল। বুনুটা এত চাউমিন খেতে ভালোবাসে, আর যে কদিন থাকলো শুধু নিরামিষ। মানে এই অক্ষয় তিথি, আজকে বৃহস্পতিবার, এই চলছে মঙ্গলবার, এরকম করেই হয়ে গেল। মানে এত খারাপ লাগছে না, শুধু মনে হচ্ছে যে এতটা স্বার্থপর আমি, বুনু থাকলে করলাম না, আজকে খাচ্ছি, এরকমই লাগছে শুধু।